চাইলে কিছু করা যায়। তাই হচ্ছে আপনারা একটু পরিশ্রম করেন, দেখবেন যে হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে। আজকে ভাই এই যে 16 মিনিট আগে মিনহাজ ভাইয়ের ইয়েতে দেখলাম পেজ, 18 মিনিট আগে এই কোটমেন বিডি স্টুডেন্টদের সফলতা দেখে ভালোই লাগতেছে। উইংস এর অনেকগুলাতেই ভালো সাফল্য পাইলো, সাকসেস পাইলো, দেখে ভালোই লাগতেছে ভাই। স্টুডেন্ট মানে হচ্ছে উইক্সে মুভ করতেছে, ওয়ার্ডপ্রেসে আগে ছিল বা ই কমান্ড বা শরীফ এনে কাজ করতে উইক্সে মুভ করতেছে। ঠিক আছে, আমাদেরও ফুল টিম আমরা মানে হচ্ছে এখন উইক্সটার উপরেই বেশি ফোকাস দিচ্ছি মানে মার্কেট প্লেসের ক্ষেত্রে। আমাদের তো হচ্ছে দুই মোটামুটি হচ্ছে আমাদের আর্নিং এর জায়গাটা হচ্ছে দুই জায়গা থেকে, একটা হচ্ছে মার্কেট প্লেস আর একটা হচ্ছে ফিক্সড ক্লায়েন্ট মানে আউট অফ মার্কেট প্লেস। সো আউট অফ মার্কেট প্লেস যেগুলো, সেগুলো হচ্ছে আপনার কোনো হচ্ছে এরকম কোনো ফিক্স থাকে না, মানে ওই ক্লায়েন্টের যখন যা কাজ আসে ওইটাই, ক্লায়েন্ট যখন ওয়ার্ডপ্রেস এর কাজ নিয়ে আসে, যখন শপিফাই এর কাজ নিয়ে আসে, ওইটা কোনো ফিক্স নাই। কিন্তু মার্কেট প্লেসটা মোটামুটি আমরা অনেকটা ফিক্স যে হচ্ছে আমরা উইকস নির্ভর হয়ে যাচ্ছি, কারণ কি এখানে কম্পিটিশন কম আছে। মোটামুটি দেখা যায় যে হচ্ছে আপনার উইকে মোটামুটি যদি ডেইলি দুইটা করে ভিডিও করে, 14টা ভিডিওর মধ্যে ধরেন উইকে আপনার প্রায় 8 থেকে 9টা ভিউ হচ্ছে, 5 থেকে 6টা ইন্টারভিউ কল আসলে, উইকে যদি 2টা বা 3টা কাজও যদি একটা অ্যাকাউন্ট থেকে নিতে পারে, এভারেজে ধরেন হচ্ছে 300-400 বা $500 মতো কাছাকাছি ধরেন এক উইকে পসিবল হয়ে যায় 2টা 3টা কাজ দিতে পারলে। কারণ দেখা যায় যে একটা সিঙ্গেল ল্যান্ডিং এর জন্য অনেক সময় 150 চার্জ করে ফেলতেছি, যেটা আপনার উইদিন 4 কি 5 আওয়ার্স এর কাজ। ঠিক আছে, কারণ কি কম্পিটিশন কম তো, তাই হচ্ছে এখানে হচ্ছে আপনার মানে সেলারও কম। মানে ওইটা একেবারে ধরতে গেলে নিউ দেখবেন যে হচ্ছে বাংলাদেশের সাইড থেকে আমরাই মোটামুটি প্রথম মানে হচ্ছে এইটার মানে কোর্স বা ফুল মানে একটা কমপ্লিট কোর্স নিয়ে আসছি। বা আগে উইথ সম্পর্কে মানুষ হয়তো কিছু জানতো না, বাংলা আপনারা তো ভালো কোনো কন্টেন্ট পাবেন না, উইথ লেগে সার্চ করে দেখবেন মোটামুটি কিন্তু যে কটা ভিডিও আমরা পাবলিক করেই করাই। উইথের কিন্তু সব ভিডিও পাবলিক করি না, আপনারা দেখবেন সব ভিডিও ম্যাক্সিমাম আনলিস্টেড থাকে। ঠিক আছে, তাই আমরা মানে এটাকে এতটা মানে হচ্ছে মানে ফ্রি সাইট দিতে চাচ্ছি না, যেন হচ্ছে কম্পিটিশনটা একটু বেশি বেড়ে যায়, আমাদের স্টুডেন্টরা হচ্ছে যারা পেইড স্টুডেন্ট তারা আগে একটা ভালো অবস্থানে যায়, এরপর আমরা না হতে এটা একটু ফ্রি সাইডে পাঠাবো। ভাইয়া ইংরেজি তো অত ভালো ভিডিও পাওয়া যায় না। কারণ কি উইক্সটা নিয়ে মানে এতটা মানে যারা যারা হচ্ছে বড় বড় ইউটিউবার তারা হচ্ছে তো অনেক আগে থেকে কাজ করে, তারা ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, তারপর হচ্ছে শপিফাই, এগুলো হচ্ছে অনেক বড় বড় সিএমএস, এগুলো নিয়ে তারা বেশিরভাগ কাজ করে, কারণ কি ওইগুলোতে তাদের ভিউ বেশি হয়, তাদের আর্নিং এর জায়গাটা বেশি থাকে। বাট উইক্সটা তো মানুষ ততটা বেশি জানে না, তারা ওইটা নিয়ে ভিডিও বানায় তাদের লাভ নাই। বুঝতে পারছেন, এখানে হচ্ছে লাভ লসের একটা ব্যাপার আছে। আপনি ধরেন আমি এলিমেন্টর হচ্ছে ফ্রেডির, তারপর ডাব্লিউপি টুরস, ঠিক আছে, রাইনো, এদের ভিডিও আমি ফলো করি। এলিমেন্টরের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এরা একটা ভিডিও বানাইলে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। আমি আমার মতন একটা পার্সন বাংলাদেশে একটা ছোট্ট একটা জায়গা থেকে যদি আমি ফলো করতে পারি, তাহলে ওয়ার্ল্ডে তাদের আরো কত বেশি ফলোয়ার আছে যারা ইংলিশ কন্টেন্ট দেখে। কিন্তু আমি দেখি, আমি আমার স্টুডেন্টকে সাজেস্ট করি ফ্রেডির ভিডিও বা ডাব্লিউপি টুকস এর ভিডিও বা রাইনোর ভিডিও, তারপর আর কাছে ড্যারেল, ঠিক আছে, ওদের ভিডিও গুলো আমি সাজেস্ট করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ওরা ওইখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করে, ওয়ার্ল্ড মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, বাট উইসের ভিডিও দিলে তো আপনার ভিউ হবে না। ঠিক আছে, আমার একটা ই কমার্সের ভিউ আপনার প্রায় হচ্ছে একটা ভিডিওর ভিউ প্রায় হচ্ছে আপনার প্রায় 50,000-এর কাছাকাছি চলে যায়। ঠিক আছে, আমি উইস নিয়ে দেখতে ভালো একটা মানে টিউটোরিয়াল ভিডিও বানাই, দেখবেন যে হচ্ছে 500 মানুষের কাছে ওইটা পৌঁছাবে না, কারণ মানুষ এতটা ইন্টারেস্ট না উইস। এইটাতে ভালো অ্যামাউন্ট আর্নিং করার মতন স্কোপ আছে, এটা অনেকেই জানে না বা বুঝে না। ঠিক আছে, ভাই, স্কোয়ার স্পেসের কি ভাই, অবস্থা মার্কেটে? আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, মানে আউট অফ ইয়েতে জিজ্ঞেস করব। কি বলেন? অনেকে ভাই আমি বলে দেখলাম অনেকে খুব সুন্দর সুন্দর হচ্ছে ফিগমাতে হচ্ছে ডিজাইন করে, খুব সুন্দর সুন্দর ইউআই ডিজাইন। ঠিক উইংসে কি ওইগুলা ডিজাইনের এফেক্ট বা এগুলা দেওয়া সম্ভব কিনা? না ভাইয়া, উইক্সে অনেক লিমিটেশন আছে। ঠিক আছে, আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, আমরা আমাদের ফিগমা ডিজাইনারকে যদি কোনো ফিডব্যাক করতে দিই, বিশেষ করে আমি আগে বলে দিই এটা কিন্তু উইক্সে করবো, কোনো ধরনের অ্যানিমেশন বা কোনো ধরনের হচ্ছে তোমার ওই যে কি বলে শ্যাডো টাইপ বা হচ্ছে মাল্টি কালার এগুলো ইউজ করবা না, সিম্পল এর মধ্যে রাখবা। ঠিক আছে, ওইভাবে করে করে আমরা মাঝে মধ্যে ধরেন ফিগমা দিয়ে ধরা খায় জায়গা, ধরেন ফিগমা তো বানায় ফেলছে, ঠিক আছে, এরকম একটা শেপ দিয়ে রাখছে, ওকে তো গ্রাফিক্স ডিজাইনের একটা তো শেপ টুলস ইউজ করে শেপ দিয়ে ফেলছে, এটা তো পসিবল হয় না। দেন ক্লায়েন্টকে অবশ্যই কনভিন্স করতে হয়, ক্লায়েন্ট আবার যখন আবার উল্টা আবার আমাদের জিজ্ঞেস করে যে হচ্ছে এই তো এটা তো তুমিই দিছো, ঠিক আছে, ডিজাইন তো তোমারই, ঠিক আছে, তখন আবার বলতে হয় যে হচ্ছে
এটা তো হচ্ছে ফিগমা দিয়ে করা হয়েছে, এটা আরেকটা ডিজাইনের স্যাম্পল হাতে এই কাজটা করছে, ওইটা ওয়ার্ডপ্রেস এর ছিল, সিমিলার প্রজেক্ট। সো এটা তো উইক্স এর এই ডিজাইনটা মানে এই ফাংশনটা নাই, ওকে আবার অনেক কষ্ট বিষ্ট করে কনভিন্স করতে হয় বা অনেক সময় এটা নিয়ে ঝামেলাও করে। ঠিক আছে, হ্যাঁ ডিপেন্ড। ভাইয়া, ভাই আপনি লিঙ্কডইনে প্রায় যে পোস্ট গুলো দেন দেখে আর কি দেখি যে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ওরকম আর কি কালার কম্বিনেশনটা কেমনি করবো, যে যেরকম ব্যাকগ্রাউন্ডের কালার, যেমন আপনার যে লিঙ্কডইন যে পোস্ট গুলা, ওগুলো তো ওয়েবসাইট অনেক সুন্দর দেখা যায়, কালার গুলো আর কি ম্যাচ করাতে পারি না। কালার ম্যাচ করতে পারেন, ঠিক আছে, ওগুলো তো সবই উইক্স এ থাকে না ভাইয়া। ঠিক আছে, ওইগুলা মার্কেটিং পারপাসে ইউজ করা হয়, ওগুলো ওয়ার্ডপ্রেস এর থাকে, অন্যান্য সিএমএস এর থাকে। তো আমরা কি করি, নিজেদের মানে হচ্ছে অ্যাকাউন্টটাকে মার্কেটিং করার জন্য এখন উইক্স এ তো অত বেশি আপনার হচ্ছে সাইট কাজ করাও হয় না। ঠিক আছে, তো আমাদের মার্কেটিং তো ডেইলি আমাদের মিনিমাম 2টা পোস্ট মানে হচ্ছে মার্কেটিং পোস্ট দিতে হয়, বা দেখবেন আমার পোস্ট গুলো বেশিরভাগ ইনফোগ্রাফি পোস্ট, ঠিক আছে, কেস স্টাডি। তো এগুলো আমাদের মানে হচ্ছে আপলোড করতে হয়। তো আমরা কি করি অনেক সময়, কারণ ওয়ার্ডপ্রেস এর একটা কেস স্টাডি, এটা হচ্ছে আপনার উইক্স এর ইয়াতে মানে হচ্ছে কেস স্টাডি হিসেবে আমরা পোস্ট করে দিই। কারণ কি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা তো উইক্স এর উপর আমরা তার কোনো চেষ্টা করতেছি, তাই মার্কেটিংটা ওই হিসাবে করা হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা আবার আমার লিঙ্কডইন ফলো করেন নাকি? আমি তো এটা হাইড করে রাখতে চাই, চুপচাপ রাখতে চাই, যে মাঝে মধ্যে এটা নিয়ে অনেক ঝামেলা পড়ে। পোলাপাইন এসে বলে কি ভাই এই সাইডের লিঙ্কটা দেন, কিন্তু কিছু জিনিস থাকে আমরা হচ্ছে আহ আপনাদেরকে দেখবেন আমাদের করা লাইভ সাইট দিব, বাট আমাদের তো পার্সোনাল কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। তো ওইগুলা তো সব শেয়ার করা যায় না, কারণ আপনি কিন্তু মার্কেট প্লেসে আমার কম্পিটিটর। তো আপনাকে আমি 100 সাইট দিলাম, এরপরও এসে যদি আপনি আমার করা আরেকটা সাইডের লিঙ্ক দিয়ে যদি বলেন ভাই এটা দেন, তাহলে এগুলা কিরকম দেখা যায় না বলেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো কিছু জিনিস রাখি আমরা আমাদের জন্য পার্সোনালি, আমরা ক্লায়েন্টকে শো করানোর জন্য। ঠিক আছে, অনেক সময় স্টুডেন্ট এসে কি করে ওই যে লিঙ্কডইন বা টুইটারের পোস্টের টুইট দেখে আচ্ছা সাইটে লিঙ্ক দেয়, ভাই সাইটটা তো ভালো লাগছে, এটা দিয়ে ক্লায়েন্টে দিব, এটা দিয়ে আমি দেখবো বা প্র্যাকটিস করবো, আমি দিয়ে দিলেই তো আপনারা ক্লায়েন্টে শো করাবেন। তো অনেক সময় এগুলো মানে নাও করতে পারি না, কি করবো, মাঝে মধ্যে ঝামেলা করে দিই। আচ্ছা, শুরু করি। একজনে সোহেল ভাই রাইজিং হ্যান্ড করেছেন, কিছু বলবেন? জি ভাই, আমি বলছিলাম স্কোয়ার স্পেসের মার্কেটের কি অবস্থা ভাইয়া? মার্কেট অনেক খারাপ, স্টোরেজ স্পেস মানে ছোট্ট একটা সিএমএস, এটা মানে হচ্ছে আরো আপডেট হতে সময় লাগবে। ঠিক আছে, ওটা আপনার ধরেন উইক্সে আপনাদের এখন তো হচ্ছে ফাইবারের নতুন অ্যাকাউন্টে 4টা কিক দেওয়া যায়, আমরা উইক্সেরই 4টা করবো। যখন লেভেল 2 তে যাবেন তখন 7টা কিক দেওয়া যায়, তখন আমরা স্টোরেজ একটা বা দুটা করবো। আপওয়ার্ক এক্ষেত্রে গেল, আমরা হচ্ছে যদি দুটা মানে উইকে যদি ডেইলি 2টা করে হিট হিসাব করবো, উইকে যদি 14টা বিলের টার্গেট রাখি, তাহলে মিনিমাম 10টা থেকে 12টা করবো উইক্স এর, একটা দুটা করবো স্টোরেজ স্পেস। স্টোরেজ স্পেসটা হচ্ছে মানে আমাদের সাইড ইনকাম যেরকম থাকে না, অনেকে জব করে পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা করে সাইড ইনকাম করে, ঠিক স্টোরেজ স্পেসটা আমাদের জন্য সাইড ইনকাম হিসেবে থাকবে। উইক্স পারলে স্কোর স্পেস শিখতে একদিন সময় লাগবে। দেখবেন আপনাদের প্রথম একদিনে যদি একটা স্কোর স্পেস একটা ব্রিফ দেয়, আপনারা বলবেন ভাই ঠিক আছে হয়ে গেছে, স্কোর স্পেস আর বুঝার কিছু না। আরেকটা সিএমএস আছে কাজাবি, বাট এইটা মানে আমি নিজেই শিখতে পারি না, মানে অনেক খুঁজছি, ভালো কোনো ডকুমেন্টেশনও নাই কাজাবি। হ্যাঁ, আপওয়ার্কে তো দেখলাম আপনার গাজাবি দেওয়া আছে। হ্যাঁ, আপওয়ার্কের প্রোফাইলে আপনার মনে হয় ওই সিএমএস গাজাবিটা দেওয়া আছে। গাজাবি। প্রোফাইলের ডিসক্রিপশনে দিয়ে রাখছি। জি জি, কারণ আমি দেখছিলাম আর কি। এটা আমি অনেকদিন ধরে খুঁজতেছি, ইউটিউবে একটা ভিডিও পাইছিলাম, কিন্তু মানে মানে একটা কোর্স পাইছিলাম, বাট অতটা মানে কার্যকর না। প্রচুর ডকুমেন্টস খুঁজছি, ডকুমেন্টসও পাই না। ইউটিউবে তো পাই নাই, ইউটিউবে খালি একটা পাইছিলাম, বাট অতটা কাজের না। ঠিক আছে, মানে ওইটার জিনিসটা যে মানে একটা যে একটা আইডিয়া যে নিব, ওই আইডিয়াটাই নিতে পারতাছি না কাজাবি। মোটামুটি কাজাবির আমি হচ্ছে 2018-19, 18-19টা হলো, 19-20-এর থেকে মোটামুটি এটা একটু টার্গেটে রাখছি, কিন্তু এখন পর্যন্ত এটার মানে কোনো মানে সময়ও পাই না যে ভালোভাবে রিসার্চ করব। আপনাদের যদি সময় থাকে একটু রিসার্চ করতে পারেন। মানে এইগুলো কি জানেন আপনার হচ্ছে মানে ছোট ছোট মানে সিএমএস, বাট কম্পিটিশন কম। দেখা যায় যে হচ্ছে ধরেন 10 জনে একজন আপনি এরকম হবে। আর ওয়ার্ডপ্রেস সেগুলো কি হয় জানেন, আপনার 1 লাখে একজন আপনি। এখন আপনি 1 লাখে একজন ভালো না বা 10 জনে একজন হওয়া ভালো?
এই জন্য হচ্ছে এরকম কয়েক ধরনের সিএমএস টার্গেটটাকে একটু রিসার্চ করে দেখেন। সবকিছু তো আর একটা কোর্সে বা একটা মেন্টর আপনাকে করাই দিতে পারবে না, আইডিয়া দিতে পারবো, বাকিটা আপনার করে নিতে হবে। ঠিক আছে, যেরকম তাজাবি আছে, আনবাউন্স আছে, ঠিক আছে, উইথ তো আমরা দেখাইতেছি, ফরেক্স তো আমরা দেখাইতেছি, ওই ফ্লোর ফ্লো চাইলে একটু ট্রাই করতে পারেন, আমাদের ভিডিও আছে। এরকম এরকম মানে হচ্ছে আপনার নন কম্পিটিশন, মানে অল্প কম্পিটিশনের কয়েকটা সিএমএস একটু ট্রাই করতে। ভাই আর একটা কোশ্চেন করবো। কি বলেন? ফুডম্যান বিডির কি ভাইয়া সামনে কি আরো সিএমএস অন্য কোনো সিএমএস নিয়ে মানে কোর্স রেডি করার চিন্তা আছে কি, দেখি বলতে পারেন? না, এখন আপাতত কোনোটা পসিবল না, কারণ আমাদের হচ্ছে কি আগে আমাদের মার্কেট প্লেস অ্যাটেন্ড করতে হয়। তো যদি মার্কেট প্লেস অ্যাটেন্ড না করা পর্যন্ত কোনো কোর্স লঞ্চ করতে পারি না আমরা, ঠিক আছে। আমি ভাই আবার ওই যে আনবাউন্স আর ওই যে ক্লিক ফানেলস এই দুইটাতে দেখলাম মোটামুটি ভালোই কাজ আছে, সাইবারে দেখলাম তো। ক্লিক ফানেলটা করা যায়, আমরা ট্রাই করছি ক্লিক ফানেলটা মানে কোর্স লঞ্চ করা, বাট ক্লিক ফানেলটা হচ্ছে পেড। 14 দিনের ফ্রি ট্রায়াল দিবে, বাট 14 দিনের ফ্রি ট্রায়ালের জন্য আপনার হচ্ছে একটা ভ্যালিড মাস্টার কার্ড অ্যাড করতে হয়। আমি নিজে ক্লিক ফানেলের কাজ করছি, আমি ক্লিক ফানেল পারি, মানে করণীয়তে মোটামুটি আমি ক্লিক ফানেল সম্পর্কে আমার আইডিয়া আছে। আমি আমার ভ্যালিড কার্ড ইউজ করে 14 দিনের ট্রায়াল নিয়েও মোটামুটি ওইখানে যা যা ফাংশন ছিল সব কভার করে কাজও করা হয়েছে, বাট এটা কোর্স লঞ্চ করা পসিবল হয় নাই। কারণ কি, এটা আপনার স্টুডেন্টদের হচ্ছে একটা ভ্যালিড কার্ড নাই, স্টুডেন্টদের একটা ভ্যালিড কার্ড যদি আপনি আহ থাকে তাহলে আপনি 14 দিনের ফ্রি ট্রায়াল নিতে পারবেন। তো আমরা তো স্টুডেন্টদেরকে হচ্ছে মানে আউটপুট বা প্র্যাকটিস রিসোর্স যদি না দিতে পারি তাহলে হচ্ছে ওইটা করতে পারি, বুঝতে পারছেন? আর আনবাউন্স মাথায় আছে, বাট এই যে আমাদের মানে উইক্স ওয়েব ফ্লো এগুলো নিয়ে এখন বেশি আমাদের টার্গেটটা। তো কারণ আমাদের মার্কেটে আমরা উইক্স এবং ওয়েব ফ্লো টার্গেট করে কাজ করতেছি, এই জন্য হচ্ছে আপনাদের যেরকম আপনাদের বললাম যে হচ্ছে উইক্স স্পিড অটোমেশন হয় না। এখন আমি যদি এটা মার্কেট প্লেসে যদি আমি এটা কাজ নাই নেই বা না বুঝি, যেরকম আমাদের দুইটা অ্যাকাউন্টের মানে কাজ ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, তখন আমরা তো বুঝতে পারছি যে এক্সপেরিমেন্ট হয় না। তো আমাদের স্টুডেন্টদেরকে আমাদের ইনফো দিতে হয়, ঠিক আছে, বিভিন্ন রিসোর্স শেয়ার করতে হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার মার্কেট প্লেসের অবস্থানটা বুঝতে হয় যে এটার কতটুকু ডিমান্ড আছে বা কি টাইপের কাজ হয়। এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না কভার করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কোর্স আনতে পারি না। আর যদি কোর্স বিক্রি করার উদ্দেশ্য থাকে তাহলে যে কোনো কিছুই আনা যায়, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে শুরু করি। Recording in progress. আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা উইক্সের ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, ঠিক আছে। আপনাদের তো ল্যান্ডিং পেজ দেখানো হয়নি, দেখানো হয়েছে? জি না ভাইয়া। না ভাইয়া, দেখার হয় নাই। আচ্ছা, মোটামুটি আপনারা আমার সাথে আর 3টা থেকে 4টা ক্লাস পাবেন। মোটামুটি ঈদের আগে আপনাদের সাথে আমার উইক্সের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে দুলাল ভাই ঢুকবে, ঠিক আছে। 50% ক্লাস মোটামুটি কিন্তু আমাদের শেষের দিকে। আজকে দেখেন মাসের 25 তারিখে আমাদের অলরেডি কটা 5টা কি 6টা ক্লাস হয়ে গেছে না? আহ মোটামুটি আমাদের আজকে যে 7টা। আজকে নেই 7টা। আচ্ছা, উইক্সেরই মোটামুটি 2 মাসের মধ্যে ক্লাস হয়, উইক্সেরই বেশি ক্লাস হয়, স্কোর স্পেসেরই 5টা কি 6টা এরকম ক্লাস হয়, বেশিরভাগ উইক্সের ক্লাসই হবে। আচ্ছা, আমরা শুরু করি। সবার ফার্স্ট হচ্ছে আমরা ক্রিয়েট নিউ সাইটে যাব। ভাইয়া আপনি চলে গেলে তারপরে আপনাকে পাবো কিভাবে ভাইয়া? আমাকে পাবেন কিভাবে? আমাকে হচ্ছে ওই যে গ্রুপে নক দিন, আবার স্কোর স্পেস যখন আসবে তখন আবার ফার্স্টের দিক থেকে শুরু করবো আমি, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথম দিন একবারে উইক্স অ্যাকাউন্টের আমরা যেদিন প্রথম দিন করলাম আমরা কি করছিলাম, আমরা একটা টেমপ্লেট নিয়েছিলাম কনভেনশনের, ঠিক না? মনে আছে? সেখানে আমরা কি করছিলাম, টেমপ্লেটের ওই যে কি বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তারপরে হচ্ছে আমরা আহ ওই কালার চেঞ্জ করছি, ফন্ট চেঞ্জ করছি, এরকম করছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না। ওয়েবসাইট 2 ভাবে ডিজাইন করা যায়। এক, আপনি কোনো না কোনো টেমপ্লেট মানে প্রিমেড কোনো একটা ডেমো ইনপুট করে সেটাকে কাস্টমাইজ করবেন। আরেকটা হচ্ছে আপনার একেবারে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইটের একবার স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত স্ক্র্যাচ থেকে আপনি ডিজাইন করবেন। এগুলো হচ্ছে আমার বিভিন্ন ধরনের টেমপ্লেট, ঠিক আছে, যেটা আমরা ইউজ করে কি করতে পারি, আমার কাজটাকে সহজ করতে পারি, মানে লেআউট টেআউট সব রেডি করা আছে, জাস্ট কাস্টমাইজ করবো। আর এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নামে একটা অপশন আছে। ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে আবার স্টার্ট ফ্রম স্ক্র্যাচ আছে আর বিভিন্ন লেআউট আছে। লেআউটটাও অনেকটা হচ্ছে আপনার প্রিমেড ডেমোর মতো করে কাজ করে। যেরকম আপনার এই লেআউটটা আমরা যদি একটু ভিউ করেন তাহলে দেখবেন যে হচ্ছে প্রথমে যে সেকশনটা আছে এটা একটা হচ্ছে আপনার স্লাইডার,
ঠিক আছে। এটার মধ্যে দেখেন প্রথমে একটা স্লাইডার, পরের নিচে হচ্ছে 3টা কলাম নিছেন, এটা হচ্ছে অনেকটা গ্যালারি লেআউট, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ান পেজ লেআউট, এরকম আপনার অনেকগুলো এখানে লেআউট দেওয়া আছে। এখানে একটা মিনিমাল লেআউট, মিনিমাল লেআউটে কি আছে, প্রথমে এখানে কি আছে, একটা এরকম স্লাইডার আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার প্রথম লেআউট এরকম স্লাইডার হবে, তাহলে আপনি লেআউট করতে পারেন। আরেকটা হচ্ছে স্ক্র্যাচ থেকে আপনি সম্পূর্ণ ডিজাইন করবেন। আর আমরা স্কেচ থেকে যদি ডিজাইন করতে যাই, তাহলে আমাদের এই প্ল্যান টেমপ্লেট লিখতে হবে। এখানে আপনার কোনো ধরনের আপনার হেডার ফুটার, তারপরে হচ্ছে আপনার কোনো ধরনের লেআউট, কোনো ধরনের আপনার কালার কম্বিনেশন কিচ্ছু থাকবে না। যা করা সব আপনার করতে হবে। যেরকম আমাদের এর আগের যখন আমরা করছিলাম, কি বলে, কাজগুলো করছিলাম, আমাদের একটা হেডার ছিল না, ফুটার ছিল না, যেখানে আপনার কপিরাইট টেক্সট লেখা ছিল, এখানে আপনার কিছুই থাকবে না, তারা সব আপনি করবেন। তো ডিজাইন পারপাসে আপনারা কিভাবে ডিজাইন করবেন, আমাদের ওয়েবসাইট ডিজাইন হয় মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয় কয়েক ভাবে। এক, ক্লায়েন্ট আপনার সাথে এসে একটা জেনারেল ডিসকাশন করতে পারে, যে হচ্ছে যেরকম ধরেন ক্লায়েন্ট ধরেন হচ্ছে একটা সফটওয়্যার বানায়, বা ক্লায়েন্ট নিজেই একটা স্লো ডেভেলপার, সে বিভিন্ন ধরনের অ্যাপস বা সফটওয়্যার তৈরি করে। এখন আপনার কাছে আসছে, এসে বললো যে আমি এরকম অ্যাপ সেল করবো, বা অ্যাপের উপরে আপনার একটা ল্যান্ডিং পেজ লাগবে। তাহলে ওয়েবসাইটটা কি হবে, অ্যাপ সেলিং টাইপের বা অ্যাপ ল্যান্ডিং পেজ বলে আমরা। তো এখন ক্লায়েন্ট এসে আপনাকে এইভাবে আপনার সাথে ডিসকাস করতে পারে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে তখন জিজ্ঞাসা করতে পারেন যে তোমার কোনো পছন্দের কোনো ওয়েবসাইট আছে কিনা, বা তোমার কম্পিটিটরের কোনো ওয়েবসাইট আছে কিনা, বা ক্লায়েন্ট যদি এগুলো যদি আপনার সাথে বলে যে না আমার কোনো পছন্দের ওয়েবসাইট নেই, বা ক্লায়েন্ট আপনাকে একটা দুটো তার কম্পিটিটর বা সিমিলার কোনো একটা তার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদারের কোনো লিঙ্ক দিতে পারে, তো ওইখান থেকে আপনি হচ্ছে একটা আইডিয়া পেতে পারেন। যদি এরকম কিছু না হয়, তাহলে আপনি কি করতে পারেন, তাকে কিছু আপনার যদি প্রিভিয়াস কোনো অ্যাপ ল্যান্ডিং এর কাজ মানে করা থাকে, সেখান থেকে আপনি কোনো একটা আনতে পারেন। দেখা যাবে তোমাকে এরকম কিছু লাগবে, সিমিলার কিছু কিনতে। এটা হয় এক ধরনের। আরেক ধরনের হয়, ক্লায়েন্ট আপনাকে ওই যে লেআউট যেরকম দেখালাম না, যে মিনিমাল লেআউট, এরকম লেআউট পুরো একটা লেআউটের স্কেচ দিয়ে দিবে। যে তার প্রথম সেকশনে স্লাইডার থাকবে, তৃতীয় সেকশনে একটা অ্যাবাউট সেকশন থাকবে, তৃতীয় সেকশনে 3টা কলাম থাকবে, চতুর্থ সেকশনে আরেকটা স্লাইডার থাকবে। এরকম আপনাকে সুন্দর বলে দিবে তার কোনটা কোথায় হবে, এরকম পুরো একটা স্কেচ টাইপের দিয়ে দিবে। অনেক সময় অনেকের হচ্ছে আপনার হাতে আঁকা স্কেচও ছবি তুলা পাঠাবে, মানে এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে। অনেক এক এক ক্লায়েন্ট এক এক ধরনের থাকে, এই টাইপের কিছু একটা পাইতে পারে। আরেকটা থাকবে, এরা মানে মানে খুবই প্রফেশনাল, তারা আপনাকে একটা ফিগমা ফাইল দিতে পারে। ফিগমা হচ্ছে ইউআই করা, মানে যে ওয়েবসাইটটা বানাবেন সেটা আগে একটা ইউআই ডিজাইনার ফিগমাতে তৈরি করে, সেটা আপনি দেখা দেখা জাস্ট সাইটে বানাবেন, ঠিক আছে। যেরকম আপনার হচ্ছে ফিগমা ফাইলের ভিতরেই আপনি ইমেজ পাবেন, টেক্সট পাবেন, টেক্সটের কালার পাবেন, এভরিথিং সব পাবেন ফিগমা ফাইলের মধ্যে। ওইখান থেকে জাস্ট কপি করবেন, এইটা আমাদের জন্য সবচেয়ে সহজ হয়ে যায়। আরেকটা থাকে, ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা লাইভ সাইটের লিঙ্ক লিঙ্ক দিয়ে বলবে যে হচ্ছে আমার এই ওয়েবসাইটটাই লাগবে, বা আমার সিমিলার ওয়েবসাইটে লাগবে। সেটা যদি এরকম কোনো লাইভ সাইটের লিঙ্ক পান, তখন সবার আগে চেক করতে হবে কি এটা উইক্সে করা। ধর আপনি উইক্সে করা নাই, ওয়ার্ডপ্রেসে করা, তখন ক্লায়েন্টের সাথে ডিসকাস হবে এভাবে যে তো ওয়ার্ডপ্রেসে করা, ডিজাইন পার্টটা আমি ট্রাই করবো 70 to 80% সিমিলার রাখার, ফাংশনালি পার্টটা এটা ডিপেন্ডস করবে কাজ করার সময় যে উইক্সের এই টাইপের অ্যাপস বা ফিচার দেওয়ার মতন অপশন আছে কিনা। এইভাবে করে ক্লায়েন্টের সাথে কথা। যদি আপনাকে কখনো এরকম কোনো একটা লাইভ সাইটের লিঙ্ক দিয়ে বলে, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, যদি কাজ নেন তখন লাইভ সাইটটা ওপেন করে ওই লাইভ সাইট থেকে ডাটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কি করতে পারে ক্লায়েন্ট, হয় আপনার ইমেজটা চেঞ্জ করে দিতে পারে, টেক্সট গুলো চেঞ্জ করে দিতে পারে, বাট কালার কম্বিনেশন এগুলো সব সিমিলার হয়, একবারে সেম টু সেম রাখবে, ঠিক আছে। এটা চাইলে চেঞ্জও করতে পারে, বাট আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিতেছি যে ক্লায়েন্ট কি কি টাইপের কথাবার্তা বলতে পারে। এই জায়গাটাতে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, ধরেন আজকে আমরা এক্সট্রা ডেমো সেট লিখে সার্চ করবো। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা থিম। এক্সট্রা ওয়ার্ডপ্রেসের মোস্ট পপুলার একটা লাইট ওয়েট থিম। এটার অনেকগুলো ডেমো আছে, প্রিমিয়ার ওয়েবসাইট আছে, সেখান থেকে ধরুন হচ্ছে আমরা একটা ডেমো চুজ করে সেটাকে আমরা উইক্স দিয়ে কনভার্ট করি, ঠিক আছে। এখন আপনি যখন একটা ওয়ার্ডপ্রেসের সাইট উইক্স দিয়ে করতে যাবেন, তখন আপনার কাছে একটা রিয়েলাইজেশন হবে যে আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, বা আপনার একটা
মানে উইক্সের ছাড়া অন্য সিএমএস এর সাইট আমরা কতটুকু কভার করতে পারবো। উইক্স বাদে অন্য কোনো সিএমএস এর কোনো একটা জিনিস আপনি কখনোই 100 to 100 কমিটমেন্ট করতে পারবেন না, কারণ এটা 100 to 100 পসিবল নাও হতে পারে। ওয়ার্ডপ্রেসের একটা ফিচার উইক্সে তো নাই থাকতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের নিজেদের স্কিলটাকে আপগ্রেড করার জন্য এরকম অ্যাস্টার ডেমো সাইট লিখে সার্চ করলে আপনারা হচ্ছে এই অ্যাস্টার ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, অ্যাস্টার ওয়েবসাইট পাওয়ার পরে একটু লোড নেই, এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন। ফ্রি টাইমে ট্রাই করবেন এগুলো সেম টু সেম যতটুকু পসিবল হয়। আপনি যদি একটা মানে হচ্ছে হেভি ডিজাইন 70 to 80%ও আপনি সেম, তার মানে আপনি একটা ভালো স্কিল আপনার অলরেডি আছে, একটা মনের ভিতর কনফিডেন্স জাগবে, ঠিক আছে? আমরা আমাদের যে টিম মেম্বার আছে যাদেরকে আমরা হচ্ছে মানে রেগুলার বেসিস মানে তাদের স্কিল আপগ্রেডের জন্য হচ্ছে এরকম বিভিন্ন, কারণ তাকে উইক্সে করতে দিছি ওয়ার্ডপ্রেস এর একটা সাইট, ওয়েবফ্লোতে করতে দিছি উইক্স এর একটা সাইট বা ওয়ার্ডপ্রেস একটা সাইট, ওয়ার্ডপ্রেসে কোনো সিএমএস এর বা র প্রোগ্রামিং করা আমাদের কোনো একটা সাইট তাকে দিয়ে দিছি। এখন এটা যখন আপনি আদার্স কোনো একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন তখন আপনার ভিতরে হচ্ছে ওইটা কমপ্লিট করার যদি ওরকম প্যাশন বা ওরকম একটা নেশা থাকে যে না এটা আমাকে যেমনি হোক কমপ্লিট করতে হবে, যে এটা ভাই বলছে যে হচ্ছে 70 to 80, না আমি ট্রাই করবো 80 to 90 কিভাবে কমপ্লিট করতে পারি, তখনই আপনার দেখবেন যে হচ্ছে স্কিলটা প্রপার ডেভেলপ হবে। যদি কমপ্লিট করে ফেলতে পারেন কারণ কনফিডেন্স চলে আসবে, আর এই কনফিডেন্সের জোরে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে কখনো ভয় পাবেন, কারণ আপনার ভিতর এই কনফিডেন্সটা আছে যে হ্যাঁ আপনি কাজ যদি নেন এটাকে ডেলিভার করতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। আমার লার্নিং ফেজ যখন ছিল, আমি যখন রেগুলার বেসিস যখন মার্কেট প্লেস বা এই অনলাইন প্রফেশনের আগে যখন প্র্যাকটিস করতাম তখন আমি ট্রাই করতাম, যখন তখন তো ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু, মিনিমাম উইকে 2টা, ঠিক আছে, এরকম হয়তো কোনো টেমপ্লেট বা কোনো একটা থিমের ডেমো কপি করা, মিনিমাম 2টা, ঠিক আছে? কারণ আমার কাছে সময় ছিল, কারণ সবাই তো আমার মতো সেম টু সেম পারবে না। আপনার কাছে যদি সময় না থাকে আপনি উইকে 2টা জায়গায় উইকে একটা করেন, ঠিক আছে, বাট করেন। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইন আপনি লাইভ প্রিভিউতে যে ওপেন করতে পারবেন। এখন দেখেন এটাতে যখন আপনি কোনো এরকম লাইভ সাইট পাবেন তখন সবসময় ফার্স্ট টার্গেট নেবেন কয়টা সেকশন আছে, সেকশনে কি কি এলিমেন্টস আছে, এই টাইপের মানে একটা আইডিয়া নিয়ে। ধরুন এটা হচ্ছে একটা প্রথম সেকশন, ফার্স্ট সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, কিছু টেক্সট আছে, যেরকম একটা হেডিং টু, তারপরে এখানে একটা হচ্ছে আপনার ডিভাইডার বা একটা লাইন যেটাই বলেন, তারপরে এখানে একটা আরেকটা টেক্সট আছে হেডিং টেক্সট, এখানে একটা বাটন আছে। এরপরে নিচে গেলে এটা একটা সেকশন, এই সেকশনটা হচ্ছে এটাকে বলা টেস্টিমোনিয়াল সেকশন। তো এটা টেস্টিমোনিয়াল অ্যাড করা আছে 2টা কলাম নিচে, 2টা কলামের ভিতরে একটা মানে হচ্ছে তার হচ্ছে এটা একটা মানে ট্যুর রিলেটেড ওয়েবসাইট। তো তার হচ্ছে 2টা ট্যুরের এখানে ডিটেলস দিছে, যার মধ্যে টাইটেল, ডিসক্রিপশন এবং কি আছে বাটন আছে, 2টা ছবি আছে, ঠিক আছে? এরপরে একটা সেকশন আছে যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফ্রিজ আছে এবং এখানে কিছু টেক্সট কিছু বাটন আছে। এরপরে সেকশনটাতে এখানে যদি আমরা হিসাব করি আমাদের এখানে 3টা কলাম নিছে, একটা কলামে টেক্সট আর 2টা কলামে ইমেজ নিছে এবং সবার শেষে ফুটার। আমরা যদি এটাকে কপি করতে চাই তাহলে আমাদের ওই যে আপনাদের একটা এক্সটেনশনের ক্লাস নিয়েছিলাম মনে আছে, ওই যে সিএসএস পেপার, কালার জিলা, তারপর হচ্ছে ফন্ট ফাইন্ডার, এগুলো জি ভাইয়া, জি। জি ভাইয়া মনে আছে। ওই টুলস গুলোর আমাদের হেল্প নিতে হবে। ওই টুলস গুলোর হেল্প নিয়ে ওই এক্সটেনশন গুলোর হেল্প নিয়ে আমরা কাজগুলো করবো। তো সবার ফার্স্টে আমাদের এই সাইটটা আমরা এখানে করছিলাম, অ্যাড করছিলাম। তো এখানে দেখেন প্রথমে একটা সেকশন, তো সেকশনের আমাদের কি আছে এখানে আমাদের মোটামুটি যদি আমরা সেকশনটা যদি এইখান থেকে এইখানে হিসাব করি, এগুলি যদি আমরা হেডার করি, ঠিক আছে, তাহলে আমরা হেডারটাকে অফ করলে এক্ষেত্রে এখানে কতটুকু আছে বুঝবো কি হবে, আমরা চাইলে এখানে এই যে রুলার আছে রুলার দিয়ে একটা টান দিয়ে দেখতে পারি।
হাইট কত আছে? 718 পিক্সেল। ঠিক আছে, তার মানে আমরা এখানে 718 পিক্সেলের একটা হাইট নিতে পারি। ওই যে উপরে দেখেন এলিমেন্টের যে প্লাস আইকনের পাশে উইডথ 980 হাইট 600 লেখা আছে, বোঝা যায়? এইচ দিয়ে হাইট বোঝায়। জি ভাইয়া দেখা জি যায়। ভাইয়া বুঝেছি। এই কর্নারে ছিল। ঠিক আছে, আবার এখন দেখবেন হয় এই কর্নারে থাকবে। এই যে দেখা যায় নিচের দিকে, দেখেন, দেখছেন? জি ভাইয়া, জি দেখা যায়। এই যে এই কর্নারটার মধ্যে ছিল। ওকে, মোটামুটি ধরেন একটা আমার সেকশন আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা এলিমেন্ট সেট করতে হবে ব্যাকগ্রাউন্ডে। সো আমরা কি করবো, এটার সিএসএস পেপারে যাবো। সিএসএস পেপারে গেলে আমরা এই এসএস এ যাবো। এসএস যাওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা কোনটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা এক্সপোর্ট করবো। করার পর আমরা এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাবো। চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ইমেজে আসবো। ইমেজে আসার পরে ইমেজটাকে হচ্ছে আপলোড করবো। দিয়ে দিব। হ্যাঁ, তখন আমি ভাই নজরুল ভাই মিউট করেন ভাই। আচ্ছা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক না? এটা ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে ইউজ করা হয়েছে। ওভারলে ইউজ করার জন্য আপনাকে এই সেটিং যেতে হবে। সেখানে কালার দিয়ে ইমেজে আপনি ব্ল্যাক কালার ইউজ করবেন। ব্ল্যাক কালার দেওয়ার পরে ইমেজ অপাসিটিটাকে একটু কমাই দিবেন, 50% রাখেন। চাইলে আর একটু কমাই দিতে পারেন, 45। এটার মতো অনেকটা ডার্ক হয়ে গেছে না? এরপর এখানে হচ্ছে এখানে এটা একটা মানে হেডিং বা সাব হেডিং, এটা সাব হেডিং। আমাদের এখানে ফন্ট ফাইন্ডার আছে। ফন্ট ফাইন্ডার যদি ক্লিক করার পরে এখানে এটা কি H3 নিচে দেখেন। তো আমরা কি করবো, এখানে একটা H3 নিয়ে আসবো। এই যে H3 নেওয়ার পরে এখানে কি আছে, এক্সপ্লোর দা কালারফুল ওয়াল। সিলেক্ট করে এটা কি করবো, এটা কালারটা হোয়াইট হবে। এবং এটা হেলভেটিকা হবে না কি হবে সেটা আপনাদের ব্যাপার। আপনাদের ফন্ট একদিন আপলোড করে দেখেছিলাম না? যদি কোনো ফন্ট এখানে না থাকে এখান থেকে আপলোড করতে পারবেন। ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, যদি দেখেন এখানে কোন ফন্ট সেটা আমাদের জানতে হবে। কি হবে, আমাদের সিএসএস পেপারে ক্লিক করে এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মন্টাসেট ফন্ট। এখন মন্টাসেট ফন্টটা ধরেন আপনার নাই, তখন আপনি কি করবেন, এই মন্টাসেট লিখে গুগলে সার্চ করবেন মন্টাসেট ফন্ট। এই যে গুগল ফন্ট যাবেন, ফন্টসে গুগল ফন্টে যাওয়ার পরে গেট ফন্ট ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করে আপলোড করে দিবেন। তো আমাদের এখানে আমরা একটা সার্চ করে দেখবো মন্টাসেট। এই যে মন্টাসেট একটু বোল্ড করে দিলাম। ফন্ট সাইজ কত ছিল? 24 পিক্সেল। আমরা এটাকে 24 পিক্সেল করে দিই। Done. এটাকে সেন্টারে নিয়ে আসবে। সেন্টারে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে একবার মিডিল বরাবর আছে, ওইটাকে এইখানে নিয়ে আসলাম। এক্সপ্লোর দা কালারফুল ওয়াল। ওকে, এরপরে আমাদের এখানে একটা কি আছে দেখেন, একটা ডিভাইডার আছে। সেই ডিভাইডারটা আমরা এখানে কাজ করতে পারি। এখানে আমাদের ডেকোরেটিভ অপশন আছে। ডেকোরেটিভ অপশনের ভিতরে এখানে থিম লাইনের মধ্যে দেখেন লাইন আছে। ঠিক আছে, আপনি যে কোনো একটা লাইন চুজ করতে পারেন। চুজ করার পরে এই লাইনটা এখানে নিয়ে আসলাম, একবারে মাঝ বরাবর সেন্টার। সেন্টার করার পর এটাকে ছোট করলাম। ছোট করার পরে এটাকে আবার এখানে সেন্টারে সিঙ্গেল সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে সেন্টার করার পরে ডিজাইনে যাবে। ডিজাইনে যাওয়ার পরে কাস্টমাইজ ডিজাইনে যাবে। যাওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা কি কালার হবে, এই দেখুন আমি, ঠিক আছে, সেটা আরেকটা ধরে রাখছে। আচ্ছা, এটা কালারটা আমরা এখান থেকে নিতে পারি। এই কালারে গেলে এটা কালারটা হচ্ছে এইটা।
এই কালারটা। আমি বললাম কালারটাকে চেঞ্জ করে অ্যাড অপশনে যাব, তারপরে এখানে যাব, অ্যাপ্লাই যাব, done। এরপর আছে এখানে এ ওয়ান্ডারফুল গিফট। এটা কি আছে? এটাও হচ্ছে নোটোসেন্স অথবা সেন্সেরি, দুটো ইউজ করতে পারি, অথবা আমরা এটা মন্টাসেরিটা ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা কি করবো এটাকে, এটা হচ্ছে মেবি হেডিং 1 হবে। হেডিং 1 প্লাস এখানে ক্লিক করব, টেক্সটে যাব, অ্যাড হেডিং এ যাব, সিলেক্ট করব, অল সিলেক্ট করব, এটাকে হোয়াইট দিব, এটা বলতে জায়গায় মন্টাসেরি দিয়ে দিই, সেভ করে দিই। আর এটা হচ্ছে এটা হচ্ছে যে মন্টাসেরি 64 পিক্সেল, মন্টাসেরি 64 পিক্সেল। এখন আমার এটা কি করতে হবে, একটু বড় করতে হবে। বড় করে ওটাকে সেন্টার নিয়ে আসবো। এরপরে এটা আরেকটু করে নিয়ে যাই, বা একটা বাটন নিয়ে আসতে হবে। এখানে দেখেন এই যে বাটনটা দেখেন কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। সো আমাদের এরকম একটা বাটন আমরা নিব, যেটা হচ্ছে ব্যবহার করলে কালার চেঞ্জ। যে বাটনের মধ্যে গেলে দেখবেন আমরা এই বাটনটা চুজ করতে পারি। এটা সেম টু সেম এরকম। তো বাটন আসলাম, বাটন আসার পরে বাটনটাকে সেন্টারে আসলাম, আনার পরে বাটনে কি লেখা আছে, লার্ন মোড। আমরা এখানে সেম চেঞ্জ টেক্সট এন্ড আইকনে টেক্সটে কি করবো, লার্ন মোড। ফাইন, ডিজাইনে যাবো, ডিজাইনে যাওয়ার পর কাস্টমাইজ ডিজাইনে যাবো। ফার্স্ট হচ্ছে রেগুলার, পরে হচ্ছে হুবার। রেগুলার টেক্সটে এখানে মন্টাসেরি দিয়ে দিই, যত সবগুলো মন্টাসেরি ইউজ করছি এখানে আমরা এটা দিয়ে দিই। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আপনার এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো, প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, চেঞ্জ হবে না। তো এখানে দুইটা কালার ইউজ করছে তখন। ফার্স্টে হচ্ছে একটা কালার, দুবার করলে আরেকটা কালার। তো এটা আমরা আমাদের এই কালারে গেলে এই দুটো কালার ইউজ করছি। ফার্স্ট ইউজ করছে এই কালারটা, পরে ইউজ করছে এই কালারটা। এই কালারটা অলরেডি আমাদের এখানে অলরেডি দেওয়া আছে। তা আমরা কি করবো, এই কালারটা যখন চুজ করবো, এই কালারটা অলরেডি আমাদের দেওয়া আছে। যখন দুবার হবে তখন একটা টেক্সট কালারটা হোয়াইট হবে। যখন দুবার হবে তখন এই কালারটা কপি করলাম, কপি করার পরে দুবারে আসবে। দুবারে আসার পরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা চেঞ্জ করে আমাদের কার্ড অপশন কোথায়, অ্যাড কালার অপশন, এখানে আসবো, এটাতে যাব, করবো, কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দুবারে করছি, হোয়াইট দিছিলাম, কালার, আমাদের প্রথম সেকশনটা। তারপর আমরা কি করবো, অ্যাড সেকশন দিয়ে আমরা আরেকটা কি করবো, এরকম ব্ল্যাঙ্ক সেকশন। ব্ল্যাঙ্ক সেকশন নেওয়ার পরে ওইটা ব্ল্যাঙ্ক সেকশন, আমাদের সেকশন এত বড় লাগবে না, মোটামুটি এতটুকু সেকশন হলেই হবে। আচ্ছা, এখন এইখানে এই যে এইখানটাতে এগুলা কি, এগুলা একটা টেক্সট। ঠিক আছে, এখন এই জিনিসটা এটাকে আপনি এখন রাইট বাটনে ক্লিক করবেন। সবসময় কোনো ধরনের শেপ বা কোনো কিছু দেখলে রাইট বাটনে ক্লিক করতে থাকেন। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, সো আপনি করবেন ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে দেখলেন যে এটা একটা ইমেজ, সেভ করবেন, সেভ করবেন।
করার পরে আমরা কি করবো, এখানে এসে ফার্স্টে ইমেজটাকে নিয়ে আসি। আপলোড ইমেজ, ডন। করবো ছোট করবো। এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কি, এটার মতো সেম টু সেম হওয়াতে আসতেছে না। ঠিক আছে, সো আমাদের এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডটা নিতে হলে আমরা চাইলে এইখান থেকে কালার নিতে পারি, অথবা এইখান থেকেও কালার নিতে পারি। তো আমরা কি করলাম, এখান থেকে কালার দিলেতে গেলাম, এই কালারে ক্লিক করলাম, এই যে এখান থেকে সেই কালারটা কপি করলাম। কপি করার পরে আমাদের এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডে গেলাম, কালারে গেলাম, অ্যাড অপশন কই, এই অ্যাড অপশনে আসলাম, তারপরে এখানে আসলাম, পেস্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, এই যে হয়ে গেছে। আরেকটু ছোট করে দিই, এই সেকশনটা আমার এত বড় লাগবে না, আরেকটু ছোট করে এটাকে ধরে এরকম মাঝামাঝি অবস্থা রাখার পরে আমাদের পরেরটা কি, পরের কাজটা হচ্ছে এই টেক্সট নিয়ে আসা। টেক্সটটাকে কপি করলাম, কপি করার পরে এটাকে যদি আপনি একটু ওই যে ফন্ট ফন্টার দিয়ে যদি একটু কভার করেন, দেখবেন একটা কি ডিপ ডিপ, এটাও ডিপ। ডিপটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ টেক্সট। আমরা দেখেন এই যে প্যারাগ্রাফ টেক্সট আছে, টেক্সট যাবেন, এই প্যারাগ্রাফ, ঠিক আছে। কারণ এই প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসলেন, আনার পরে কপি করলেন, কপি করে কন্ট্রোল দিয়ে দিলেন। তারপরে এটা কি, এটা হচ্ছে মন্টাস করলেন। আপাতত আমি আমার মতন করে বসাইলাম, ঠিক আছে। আপনারা যখন কাজ করবেন তখন ওই যে যত সাইজ আছে সাইজটা ঠিক মতো পারফেক্ট বসায়। আপাতত আমি এটা বসায় রাখি, এটাকে এখানে stop, ওকে। তারপরে এটা কি করলাম, আবার এক কাজ করতে পারি, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে এই যে চার কুকিটা, চার নাম করে দিলাম। তারপরে এটা, হ্যাঁ, এটা কি করবো, এটা একটু সাইজটাকে ছোট করে 16 অথবা 14 করে। তারপর সেশন নাম্বার এভাবে করে কমপ্লিট করলাম। করার পরে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। না ভাইয়া। আচ্ছা, এরপর আমরা এড সেকশনে যাবো। এড সেকশনে যাওয়ার পরে আমরা ব্ল্যাঙ্ক সেকশনে যাবো। যাওয়ার পরে এরপর সেকশনটা দেখেন, খুব সুন্দর একটা আপকামিং ইভেন্টস, একটা হচ্ছে টেক্সট দেওয়া আছে, একটা আপনার হচ্ছে ইয়ে দেওয়া আছে, কি বলে ডিভাইডার বা লাইন দেওয়া আছে, তারপরে দুইটা কলাম দেওয়া আছে। তো এই আপকামিং ইভেন্টস, এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড, দেখেন আমি সব সেম ফন্টের না। তো আমরা একটা কাজ করবো, আমাদের কাজের সুবিধার্থে আমরা একটি কপি করবো।
কপি করে এখানে নিয়ে কালারটাকে ব্ল্যাক। এখন এখানে আমরা দিয়ে দিলাম আপকামিং ইভেন্টস। ফন্টের সাইজ ওই যে আপনার এই যে কালার কি বলে সিএস পেপার দিয়ে দেখে নিবেন, ঠিক আছে। আমার যেহেতু এখন আমি একবার পিক্সেল পারফেক্ট করতেছি না, আমি আপনাদের বোঝানোর সুবিধা হচ্ছে জাস্ট আমি একটা সাইজ দিয়ে গেলাম। ওকে, সেন্টার করলাম। সেন্টার করার পরে একটা ডিভাইডার ছিল না, আমাদের অলরেডি এখানে একটা ডিভাইডার নেওয়া আছে। তো সেম জিনিসই আমরা বারবার ডিজাইন করবো না, আমরা এখান থেকে কপি করবো। সি বি পাই নাই। ডুপ্লিকেট করে হইতেছে না, ডুপ্লিকেট করে টান দিয়ে নিচে নিয়ে আসবে। Done. এখন আমরা একটু বড় করি। আপকামিং ইভেন্ট দিলাম, তারপরে এখানে দুইটা ইমেজ শো করতেছে। এটা একটু বড় করে দিই। চলো, এখন দুইটা কলাম আছে, দুইটা কলামের ভিতরে দুইটা ইমেজ আছে। এই জিনিসটাকে বলা হয় শ্যাডো, ঠিক আছে, ইমেজের শ্যাডো। সো কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে যখন ইমেজ দিবে, এইটা ইমেজের সাথে গ্রাফিক্স করা থাকবে। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে একদম সিঙ্গেল ইমেজ দিবে, আপনাকে নিজের শ্যাডো বসাইতে হবে। সো ওপেন ইমেজে নিউ ট্যাব দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ক্লায়েন্ট কি করবে। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ দিছে, এখন আপনাকে শ্যাডো বসাই দিতে হবে কিছু করার ইমেজ। আর যদি পুরোটা হচ্ছে আপনার ক্লায়েন্ট শ্যাডো সহ গ্রাফিক্স করে দিত, তাহলে আপনার আমার জন্য সুবিধা হবে। তো আমরা কি বলবো, আমাদের হচ্ছে এখানে এলিমেন্টস নিয়ে আসবো, ইমেজ, আপলোড ইমেজ, দুইটা দুইটাই দিয়ে রাখবো। আমরা একটা ইমেজ প্রথম দিই, এই ইমেজটা নিচ্ছি, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এরপরে এটার মতো ডিজাইন করবো। এটা একটা শ্যাডো দেওয়া আছে, ঠিক আছে। তো শ্যাডোর আগে কালারটা নিয়ে নিই। কালার, এখন আপনি যখন ইমেজে যাবেন, ডিজাইনে যাবেন, কাস্টমাইজ ডিজাইনে আসবেন, ফ্রেম চুজ করবেন। চুজ করার পরে এখানে একটু কর্নারিং করা আছে, মেবি একটু কর্নারিং করা আছে, দেখেন, একটু কর্নারিং। তো আপনার ফার্স্টে কর্নারিং এ ক্লিক করলে অটোমেটিক 5 পিক্সেল নিয়ে দিবে। এরপর যদি আপনি বাড়াইতে চান সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। শ্যাডোতে আসবেন, শ্যাডোতে আসার পরে এখানে ফার্স্ট হচ্ছে শ্যাডোর কালার দিবেন। আমরা যে কালারটা নিলাম আমরা সেই কালারটা দিব। অ্যাপ্লাই করার পরে শ্যাডোতে আসবো, আসার পরে কালারটাকে আমরা অপোজিটলি 100% দিব, যেহেতু আমাদের এটা 100% ছিল, ঠিক আছে। 100% দেওয়ার পরে এখন হচ্ছে আপনার শ্যাডোর ডিস্টেন্স, ব্লারটাকে কমাই দিব, ব্লার 1 রাখি। ফার্স্ট হচ্ছে সাইজ, আমরা সাইজ 4 পিক্সেল রাখি। এখন হচ্ছে আপনার ডিস্টেন্স, অ্যাঙ্গেল গেল কোথায়, অ্যাঙ্গেল, আগে অ্যাঙ্গেলটা ঠিক করে দিই। কোন দিকে যাবে, এদিকে যাবে। সাইজটাকে আরেকটু ছোট করি, ছোট করার পরে ডিস্টেন্সটা একটু বাড়াই দিই, সাইজটা।
অনেক কিছুতে ব্লার অফই করে দিই। মোটামুটি আমাদের এইটার কাছাকাছি চলে আসছে দেখেন, এই- এইটার মতো। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর এটাকে এরকম পাশাপাশি সেম টু সেম জায়গায় বসাবো, একেবারে মিডিল বরাবর, এই যে এরকম মিডিল বরাবর বসালাম। মিডিল বরাবর ডান। এখন আমরা চেঞ্জ ইমেজের যে জাস্ট ইমেজটা ছিল আগেরটা সেটা চেঞ্জ করে দিই। প্রথমে কোনটা ছিল, প্রথমে ছিল এটা না, তাহলে এই ইমেজটা চেঞ্জ করি। আজকে জিনিসটা কি করলাম, আমাদের যদি দুইটাতেই যদি তোমার শ্যাডো দিতে হবে, তোমার বারবার এই সেম ডিজাইনটা, কারণ কি এখানে তো আমাদের এক্সাক্ট কোনো মাপ নাই, আমরা কি করলাম একটা আইডিয়া করে মোটামুটি আমরা একটা শেপে নিয়ে আসলাম, ঠিক না? তো ওইখানে আবার সেম জিনিসটা করতে গেলে একটু গরমিল হতে পারে বা বারবার এর কষ্ট করার তো দরকার নেই, আমরা জাস্ট ডুপ্লিকেট করে ইমেজটাকে চেঞ্জ করে দিলাম, আমার ডিজাইনটা সেম থাকলো। ক্লিয়ার? এখন আমার দুইটা কলামের ভিতরে কি করবো, এই যে টেক্সট, বাকি যে টেক্সট আছে সেই টেক্সট গুলো বসাবো। ফার্স্টে কি আছে, এভারেজ টেক্সট, এটা একটা S3 বা এরকম কিছু একটা হবে, চেক করে নিই। S5, 5। আমি কিন্তু কোনো স্টাইল চেঞ্জ করতেছি না ফন্টের, জাস্ট ফন্ট মানে একটা ফন্ট দিয়ে যেতেছি, আপনারা কিন্তু যখন কাজ করবেন এটা যে ফন্ট সাইজ সেটা দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, এরপর হচ্ছে কিছু টেক্সট আছে, এগুলো সব ডামি টেক্সট। প্যারাগ্রাফ টেক্সটে যাব, সিলেক্ট করে সেন্টার করে সেভ, কন্ট্রোল ভি, সেম জিনিসটা এখানেও তাই। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে এখানে দুইটা বাটন আছে, এই যে দেখেন বাটন, সেম ডিজাইনের বাটন, বাটনের মধ্যে কি আছে আবার আইকনও আছে। সো আমরা যদি এই সেম বাটনে না, ওইটা এটা দুটা সেম বাটন, আমরা এখান থেকে এই বাটনটাকে কপি করবো, কপি করে বাটনটাকে এখানে নিয়ে আসবো, টেক্সট সেভ করে দেবো। কি লেখা আছে, লার্ন মোর লেখা আছে, জাস্ট একটা আইকন বলবে না, চেঞ্জ টেক্সট আইকনে যাব, এই আইকনটাকে আমরা রিপ্লেস করে দিব। আচ্ছা, আইকনের ছবি দিতে হবে। So, আমরা মিডিয়া ফ্রম উইক্সে যাব, উইক্সে যাওয়ার পরে এরকম একটা অ্যারো আইকন দিব, আমরা এখানে যাব, অ্যারো লিখে সার্চ করবো, এই যে অ্যারো আইকন আছে, ঠিক আছে? যে অ্যারো আইকনটা আপনার কাছে ভালো লাগে তারপর এটা দিবেন, কারণ আমার কাছে এটা ভালো লাগছে কারণ আমি এটা দিলাম। তারপরে চুজ ফাইলে যাব, এই যে এখন চলে আসছে, এটাকে একটু বড় করতে হবে। বড় করার পরে আমরা এইটা, এই যে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে আমরা কাস্টমাইজ ডিজাইনে যাব, যাওয়ার পরে এখানে আইকন অপশন আছে, আইকনটাকে অন করব, ঠিক আছে? ওই যে আইকন অন হয়েছে, আইকনের সাইজটাকে বাড়াবো, ঠিক আছে? আইকনটা আবার করতে পারবেন, রোটেশন করতে পারবেন। এটা ঠিক আছে। তারপরে লেআউট, প্যাডিং, তারপরে শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারবেন, কর্নারিং করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, টেক্সটের সাইজ কম বেশি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এগুলো অলরেডি দেখাইছি। ওকে, আচ্ছা, এখানে দেখেন চেঞ্জ টেক্সট আইকনের ভিতরে এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে, বাটনে ক্লিক করলে কোথায় যাবে, চুজ লিঙ্কে যাওয়ার পরে আপনার এই ওয়েবসাইটের কোনো পেজে যাবে, তাহলে সেই পেজ সিলেক্ট করবেন।
কোন ওয়েব অ্যাড্রেসে যাবে তাহলে ওয়েব অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন। সেকশন এন্ড অ্যাঙ্কর এই পেজেরই অন্য কোনো হচ্ছে সেকশনে যাবে, দেখেন যতগুলো সেকশন তৈরি করছেন সবগুলো সেকশন এখানে আছে, ঠিক আছে, অন্য কোনো সেকশনে যাবে তাহলে সেই সেকশনটাতে ধরাই দিবেন। এই সেকশন গুলো আবার নাম চেঞ্জ করতে পারবেন, কারণ এই যে একটা সেকশন, ঠিক আছে, সেকশনকে আনটাইটেল দেওয়া আছে। এই যে দেখেন এখানে রিনেম সেকশনে যাওয়ার পর এটা কি সেকশন, ধরেন টেস্টিমোনিয়াল সেকশন, ঠিক আছে, এরকম নাম দিতে পারবেন। দেখুন এটা, ঠিক আছে, এখানে গেলে দেখবেন এই যে আনটাইটেল, এটা কি ধরনের, এটা আপনাকে বলতেছে, এটা আপনার ধরেন হেডার সেকশন, ঠিক আছে, এরকম প্রতিটা সেকশন আপনি চাইলে এরকম আলাদা আলাদা নাম দিয়ে রাখতে পারবেন। ওকে, বাটনটাকে আরেকটু ছোট করে দিই, দৃশ্য দেখতে ভালো দেখা যাবে। সেন্টার করি, সেন্টার করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি সেম জিনিসটাই জাস্ট এখানে বসাই দেবে। এটা একটু উপরে নিয়ে আসবো, দুইটাকে আমার হরিজন্টালি সেন্টার করতে হবে, যে দুটো হরিজন্টালি সেন্টার। ডান, এই সেকশনটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? না। কি না ভাইয়া? আচ্ছা, আমরা ব্ল্যাঙ্ক সেকশন থেকে আরেকটা সেকশন চুজ করার পরে ব্ল্যাঙ্ক সেকশন নিলাম। এখন এই ব্ল্যাঙ্ক সেকশনের ফার্স্টে এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ছবি দেওয়া আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটার জন্য আমরা এখানে আসবো, সিসিস পেপার কোথায় আছে, সিসিস পেপারে যাব, অ্যাসেটসে যাব, এই হচ্ছে এই ছবিটা এক্সপোর্ট করবো। করার পরে ফার্স্ট হচ্ছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাবো, চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে একটা ইমেজ দিব, ইমেজটা কোনটা দিব, এই যেটা আপলোড হয়ে গেছে এটা আপলোড না মানে ডাউনলোড হয়ে গেছে। তারপরে টান দেন না। সেম এটাতেও আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্ট দিয়ে দিবেন, ব্ল্যাক কালারের, যে ব্ল্যাক কালারের দেওয়ার পরে আবার সেটা কমাই দিবেন। স্কেল টু ফিল, স্কেল টু টিল, দুটো অপশন আছে, ঠিক আছে, আমরা টিল নিব। টিল নেওয়ার পরে এরপরে এখানে দেখেন একটা ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্কুল ইফেক্ট আছে, এটাকে আমরা হচ্ছে প্যারালাইজ করে দিব, এগুলো প্যারালাইজের অপশন আছে, প্যারালাইজ করে দিব। ওকে, এরপরে আমরা এখন এখানে টেক্সট বসাবো। টেক্সটের মধ্যে সেম আগের মতো অলরেডি আমাদের ডিজাইন করা আছে, দেখেন এই যে আপকামিং ইভেন্টস এগুলোকে নিয়ে এসে জাস্ট টেক্সট চেঞ্জ করে দিব। এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড, তারপরে এখানে এই যে ডিভাইডারটা আছে ডিভাইডারটা নিয়ে আসবো। সেম জিনিস কখনো বারবার করবেন, যেটা অলরেডি একবার করছে সেটাকে কপি করে নিয়ে আসবে। তারপর আমরা এখানে প্যারাগ্রাফ টেক্সট বসাবো।
তারপরে আমাদের এটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট ঠিক আছে, লেফট ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বাটন আছে, বাটন এখান থেকে একটা কপি করে নিলাম। বাটন কপি করবেন, কপি করার পরে কিন্তু আবার বাটনের লিঙ্ক চেঞ্জ করতে কিন্তু আবার ভুলে যান না এরকম। বাটন অবশ্যই লিঙ্ক চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? লেখা এবং লিঙ্ক দুইটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। একটু বড় করে। মোটামুটি এই সেকশনটা। এরপরে যদি সবার শেষে হচ্ছে একটা সেকশন আছে, এটা যদি আমরা কি করবো, ব্ল্যাঙ্ক সেকশন। তো ব্ল্যাঙ্ক সেকশনের ভিতরে এখানে দেখেন ইমেজ, সরি ইমেজ আর হচ্ছে টেক্সট। তো আমরা কি বললাম আগে, টেক্সট ইমেজ যেটা আপনার ইচ্ছা আপনি পাঠাতে পারেন। তো ইমেজটা একটু ঝামেলা করেন, ইমেজের এখানে দেখেন একটা মেশিনারি গ্রিডের মতন করে শো করাতে বলছে। তো আমরা আসেন এখানে হচ্ছে শো করাই। ফার্স্ট হচ্ছে আপনি চাইলে এখান থেকে একটা গ্যালারি চুজ করতে পারবেন। গ্যালারি, গ্যালারির ভিতরে এই মেশিনারি গ্যালারিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই ইমেজ গুলোকে ডাউনলোড করি। সেভ ইমেজ, দিলাম আপনার 1 2 3 4। মাইনাস মিডিয়াতে যাই, সিলেক্ট অল, ডিলিট অল, অ্যাড মিডিয়া, ইমেজ, অ্যাড আপলোড মিডিয়া, অ্যাড ড্রাইভার দিচ্ছেন আপনারা। আচ্ছা, আপলোড ফ্রম কম্পিউটার 1 2 3 4, ওপেন করে দিলাম। এক দুই তিন, একটা গ্যালারি চলে আসছে, ঠিক আছে? এটাকে আমরা এখানে সেটিং এ যেতে পারি। সেটিং এ যে আমরা এখানে আরো সেটিং আছে সেগুলো দেখতে পারি। লেআউট আছে, লেআউট তো অলরেডি আমরা মিশনারি চুজ করছি, মিশনারি রাখবো, তখন চেঞ্জ করবো না। তারপরে এখানে সেটিং আছে, তারপরে এখানে ডাউনলোড করার অপশন দিবেন কিনা, ঠিক আছে? জেনে গেলে হচ্ছে আপনার ওভারলে এন্ড আইকন, স্ক্রলিং কোনো অ্যানিমেশন থাকবে কিনা, ঠিক আছে? ওভারলে, ফুল ওভারলে থাকবে না পার্শিয়াল ওভারলে থাকবে, ঠিক আছে? আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন। ওভারলে কালার মানে কি ওভারলে হবে কভার করলে, ঠিক আছে? বা পার্শিয়াল ওভারলে দিতে পারে, আপনার মতো করে আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে কোনো কোনো বাটন থাকবে কিনা, আইটেমের স্টাইল, স্ক্রল অ্যানিমেশন, ঠিক আছে? জুম ইন জুম আউট হবে, আমাদের এগুলো লাগবে না, আমাদের যেটা আছে পারফেক্ট। এগুলো আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, বাকিটার মধ্যে আমরা টেক্সট বসাই। তো টেক্সটের মধ্যে আমাদের আপকামিং টুলস এন্ড ডেস্টিনেশন একটা হেডিং টেক্সট আছে, H2 আমরা ক্লাস ওপেনে যাব,
তারপর টেক্সটে যাবো, টেক্সট নিবো, তারপর এখানে নিয়ে আসবো, সিলেক্ট করবো, টুলস এন্ড ডেস্টিনেশন, এটা হচ্ছে 34 করে দিই। প্যারাগ্রাফটাকে কপি করলাম, একটু বড় করে দেখাবো। এবার এটা আরেকটু নিচে নিয়ে আসবো, একবারে বেশি উপর হয়ে গেছে, আর কিছু লেগে গেছিল। এরপর এখানে নিয়ে আসলাম, এখানে একটা আমাদের লাইন ছিল, লাইনটাকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি। লাইন না ধরে এগুলো ফেলছি, এরপর এখানে নিয়ে আসবো। তারপর হচ্ছে এখানে একটা লাম্বার বাটন আছে। এটাকে একটু ডিজাইন করবো, তা হচ্ছে এইটা হচ্ছে ক্যারেক্টার এবং লাইন স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং না, এটা হচ্ছে লাইন স্পেসিং করি। লাইন স্পেসিং না, কাস্টমে যাবো, কাস্টম যাওয়ার পর আরেকটু লাইন স্পেসিং বাড়াই, ঠিক আছে। তারপর একটা বাটন আছে, লাম্বার বাটন, সরি এটা না, একবার টপের, তারপর একটা লাম্বার বাটন আছে। এই লেখাগুলোকে এর সাথে করে এবং হেডিং এলাইন, টপ এলিমেন্টটা এটার সাথে টপ এলিমেন্টটা আবার ঠিক লাগে, ওকে। এটা সেকশনটা দাও। আচ্ছা, এই পর্যন্ত আমাদের পেজ ছিল। এরপর হচ্ছে যেটা হচ্ছে ফুটার, ফুটারটা কি করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল সি, সি দেওয়ার পরে আমরা ফুটারটাকে নেশার পরে এই যে এর এলিমেন্টস, এলিমেন্টস আমরা কি করলাম, টেক্সট কালারে নিয়ে আসলাম, টেক্সট দিলাম, হেডিং 3 টেক্সট দিলাম, তারপরে টেক্সটটাকে অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা 16 অথবা 18 দিই। 16 ঠিক আছে, 14 দিলে হলো। Done, okay? একটা লাইন নিয়ে আসবো, তারপর কি আছে, কপিরাইট টেক্সট, উল্লেখিত করবো এটাকে। কপিরাইট টেক্সট, সেন্টার করে দিই। এটা কালারটাকে আগে হোয়াইট করি, তারপর এটা কালারটাকে হোয়াইট করি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিব,
অনেক কালার আছে, ব্ল্যাক কালার করে দিলাম। Okay, আর অনেক ডিজাইন আছে, অনেক কালার আছে, ঠিক আছে। এই যে এখানে একটা ডিজাইন আছে, যেটা আপনার ভালো লাগে বা ক্লায়েন্ট যেটা চায়, ব্ল্যাক কালারে করে দিলাম। তারপরে সাইটটাকে পাবলিশ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, মোবাইল ফোনটা একটু চেক করতে হবে। মোবাইল ফোনটা যাবে, মোবাইল ফোনে যাওয়ার পরে যেটা যেটা চেঞ্জ করা লাগে সবার ফার্স্ট আগে দেবে। এই লেখাটা বেশি বড় হয়ে গেছে না, ছোট করে দিব। এখন ভালো লাগতেছে, সেম ভাবে এগুলো সব বড় হয়ে গেছে, ছোট করে দিব। সেটিং এ যাব, অ্যালাইনমেন্টটাকে ধরেন জাস্টিফাইড করে দিব না সিম্পল দিব, সিম্পল করলে ভালো লাগে। সেম ভাবে এটা ছোট করে দিব, স্পেসটা এতে যাব, সেটাই করে দিলাম, ঠিক করলাম। ধরে এই যে মাঝ বরাবর নিয়ে আসলাম, আপকামিং ইভেন্ট সাইডে চলে গেছে, স্পেস পাইছে, স্পেসটা কমালাম, সেন্টারে নিয়ে আসলাম। এখন দেখেন এলোমেলো হয়ে গেছে না, এটা কি করবো, আমাদের একটু স্পেস লাগবে, স্পেসটা বাড়ালাম। বাড়ানোর পরে আমরা এই লেখাগুলোকে নিচে নিয়ে আসলাম, মানে এই এলিমেন্ট গুলো উপরটাকে স্পেস দেওয়ার জন্য। এখন একটু উপরে যে লেখাগুলো এলিমেন্ট আছে এগুলোকে একটু স্পেস পাবো, এটা বেশি লেগে গেছে, এটা রাইট নিচে নিয়ে আসলাম, এটা কোনো মাঝামাঝি নিয়ে আসি, ঠিক আছে। সেম ভাবে এগুলো এগুলো সব সেন্টার করে দিব, সাইড ছোট করে দিব। এই যে আপকামিং ট্যুরস এন্ড ডেস্টিনেশন ওগুলো সব সেন্টার করে দিব, সেম এটাকেও। এগুলো ঠিক আছে। এই এইটা অনেক বেশি বড় হয়ে গেছে, এর যেটাকে সেন্টার, তারপরে টেক্সটও সেম ছোট হয়ে গেছে, এর সেন্টার। এর উপর কি করবেন, খুব সুন্দর করে সাইটটা, আমি তো জাস্ট ক্লাসে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এলিমেন্ট গুলো জাস্ট দেখাই দিচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন সময় নিয়ে, একেবারে ভালোভাবে সময় নিয়ে পিক্সেল পারফেক্ট করার ট্রাই করবেন। পিক্সেল পারফেক্ট বলতে ওইখানে যে ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ যা যা যেখানে যেরকম দেওয়া আছে আপনারাও এইটা সেইখানে সেম রাখার ট্রাই করবেন, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে না, অনেকটা সিমিলার হয়েছে না? জি ভাই। জি ভাইয়া। এটা যদি আরেকটু সময় নিয়ে অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সিমিলার। করেন, এটা তো মাত্র কত 1 ঘন্টার মতো হচ্ছে। যদি আপনি আরেকটু আরো 1 ঘন্টা সময় নেন দেখবেন যে আরো সুন্দর ভাবে করতে পারবেন একবারে। প্রতিটা এলিমেন্টস ঠিক আছে যত্ন সহকারে আপনার ডিজাইন গুলো, তারপরে তারপর টেক্সট গুলো সবগুলো সুন্দর করে বসান, তাহলে দেখবেন পারফেক্ট হবে, ঠিক আছে। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হবে, সেটা হচ্ছে আমি তো একটা পেজ দেখাইছি, আপনারা বাকি পেজ গুলা করবেন, লোগো বসাবেন, এই মেনু বার বসাবেন, পুরো সেম টু সেম। আমি ক্লাসরুমে এই লিঙ্কটা দিয়ে দিব, এইটার যতগুলো পেজ আছে এভরিথিং সবগুলো জিনিস সেম টু সেম হওয়া লাগবে। এটা হচ্ছে আপনাদের একটা অফিসিয়াল টাস্ক। আনঅফিসিয়াল আর একটা টাস্ক আছে, সেটা হচ্ছে এইটার মতনই, এইটা অনেকটা সিমিলার।
এইটাও আপনারা প্র্যাকটিস করবেন, এবং এইটা যেটা আপনার অফিসিয়াল টাস্ক সেটা তো আপনার ক্লাসরুমে জমা দিবেন, আর আনঅফিসিয়াল টাস্কটা এটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন যদি আপনি এটা কমপ্লিট করেন, ঠিক আছে? এই হচ্ছে আজকে হচ্ছে আপনাদের ক্লাস। লাস্ট ক্লাসে একজনের ওই যে একটা ইভেন্টের সার্ভিস ফি নিয়ে একটা ইস্যু ছিল, ঠিক না? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের সেই ইভেন্টের সাইটটা, আমরা এডিট করি এখানে। আচ্ছা, যদি আপনি উইক্সে কোনো ইভেন্ট পাবলিশ করেন সেই ক্ষেত্রে হচ্ছে উইক্স 2.5% চার্জ দেয়, ঠিক আছে? এই চার্জটা হয় আপনি দিবেন, না হলে টিকিট যে কাটবে সে দিবে। 2.5% চার্জ আপনাকে দিতে হবে, ঠিক আছে? এখন এই 2.5% চার্জটা যদি আপনি আপনার অডিয়েন্সকে দিয়ে দেওয়ান তাহলে সেটা তো বাই ডিফল্ট সে নিচ্ছে, ঠিক আছে? এখানে দেখেন আমরা ইভেন্ট যখন আমরা একটা তৈরি করছিলাম, পাবলিশে যাই, এই হচ্ছে আমাদের ইভেন্টস ছিল না? যাই আপাতত নতুন ইভেন্ট পাবলিশ না করে এটাই দেখাই। টিকিটসে গেলে টিকিটস ছিল। আচ্ছা একটু ওয়েট করে, এই যে এইটা ছিল আমাদের একটা টিকিট, হ্যাঁ এটা ক্লিক করি। আচ্ছা আমাদের প্রিভিউটা ছিল এরকম করে, প্রিভিউটা আসছে, হ্যাঁ। আচ্ছা এইখানে দেখেন আমাদের একটা অপশন ছিল প্রাইস পাস ফি অন টু বায়ার টিকিট ফি, ঠিক আছে? উই উইল চার্জ সার্ভিস ফি ফর দিস টিকিট সোল্ড। এটা হচ্ছে উইক্স চার্জ করে, এটা যদি আমরা এটা ক্লিক করে রাখছিলাম, এই জন্য সার্ভিস ফি যে হচ্ছে 2.5%, টোটাল আমাদের 5,750 টাকা হয় ভ্যাট সহ, ঠিক আছে? সেটা 2.5% 143 টাকা 75 পয়সা। আপনি টোটাল বায়ার মানে আপনি পাবেন হচ্ছে 5,893 টাকা টোটাল, ঠিক আছে? মানে সরি, সে পে করবে টোটাল 5,893 টাকা, আপনি পাবেন 5,750 টাকা টিকিট রেভিনিউ। আর যদি অ্যাবজর্ব ফিটা আপনি দেন তাহলে যে আপনার অডিয়েন্স যে কিনবে সে শুধুমাত্র ভ্যাটটা দিয়ে 5,750 টাকা পে করবে। পে করার পরে এই যে 143.75 টাকা সেটা সার্ভিস চার্জ কেটে আপনি পাবেন হচ্ছে 5,606 টাকা। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাই সার্ভিস চার্জটা যে কেটে নেবে এটা কি উইক্সে নেবে নাকি আহ, আর কি ক্লায়েন্টেরই এভাবে কেটে যাবে? উইক্স নেবে, উইক্স উইক্স এই ও 2.5% সেটা উইক্স চার্জ করতেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আলাদা 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 ভাবে ভ্যাট এড করা যায় না? ভ্যাট তো ভাই একটাই হয়, না না, মানে এক এক জনের জন্য এক এক ভাবে ভ্যাট এড করা যায় না? ভ্যাট একটাই, ঠিক আছে? তো আপনাদের আজকে ক্লাসটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।